হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো কয়েকদিন যাবৎ প্রচুর পরিমাণে শীত পড়তেছে, যেটা আমরা সবাই উপলব্ধি করতে পারতেছি। তো দেখো, শীতের দিনে কিন্তু মজার মজার খাবার খেতে ভালো লাগে। তো আজকে মনে চাইলো যে বাসায় বসে কিছু একটা স্পেশাল বানাই আর সবাইকে সারপ্রাইজ দিই। তো সেজন্যই আজকে আর কি ইলিশ মাছের পাতুরি বানাবো। আমার শাশুড়ি মা কিন্তু কচি কচি লাউ শাকের ডগা কিনেছিল, আর সেখান থেকে পাতা রেখে দিয়েছিলাম আর কি ইলিশ মাছের পাতুরি বানানোর জন্য। তো দেখো, ইলিশ মাছগুলো তো আগেই ধুয়ে রেখেছি, আর এখানে দেখো লাউ পাতাগুলো আমি খুব সুন্দর করে মানে গরম জলে আমি এটা ধুয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি নরম হয়। আর এদিকে সরিষা নিয়েছি, তার সাথে কাঁচামরিচ নিয়েছি, আর তার সাথে সামান্য পরিমাণ লবণ নিয়েছি, এগুলো আর কি বেটে নেব। আর এখানে দেখো, ধুয়ে রাখা মাছগুলোর সাথে আমি হলুদ মরিচ লবণ দিয়ে খুব সুন্দর করে একটু মেখে নেব। আগে থেকে মেখে রাখলে হবে কি, মাছের গায়ে লবণ খুব ভালোভাবে প্রবেশ করতে পারবে আর মশলাটাও সেট আপ হয়ে যাবে। তো এই জন্যই আর কি মানে আগে ভাগেই আমি মশলাটা মাখিয়ে এখন সাইডে রেখে দেব। তো এখানে আমি জিরে নিয়েছি, গোটা জিরে, সেটাই আর কি পেস্ট করব। তো দেখো, সমস্ত মশলা আমার বাটা শেষ। এবার আমি যে মাছগুলো মেখে রেখেছিলাম সেটাই আর কি জিরে, তারপরে জিরে গুঁড়ো, তারপরে সরিষা বাটা, এগুলো তো সরিষা বাটার সাথে কিন্তু আমি সামান্য মানে 2টা কাঁচামরিচ দিয়েছি। আর এখন এর সাথে সামান্য হলুদ লবণ মরিচ এগুলো দিয়ে দেব, যেহেতু আমার আগে থেকেই মানে সমস্তটা দেওয়া আছে। আর এখন আমি সামান্য পরিমাণে দিয়ে দেব, আর এবার খুব সুন্দর করে মেখে নেব। তো এর সাথে কিন্তু আমি সরিষার তেলটা ইউজ করেছি। আসলে ইলিশ মাছের সাথে কিন্তু সরিষার তেল, তারপর সরিষা, এগুলো খুব ভালো লাগে খেতে। তো সেজন্যই আর কি সরিষার তেলটা ব্যবহার করেছি। আর দেখো, এখন বড় একটা থালা নিয়েছি, আর যেই থালাটার মধ্যে লাউ পাতাগুলো বসিয়ে দিয়েছি, বা লাউ পাতার উপরে কিন্তু আমি ইলিশ মাছ দিয়ে দিয়েছি। আর এখন ইলিশ মাছের উপর মানে কিছু পরিমাণ মশলা দিয়ে এখন লাউ পাতাটা খুব সুন্দর একটু আটকে নেব। তারপর এর মধ্যে আমি একটা সুতা দিয়ে খুব সুন্দর করে বেঁধে দেব, যাতে লাউ পাতাগুলো ছড়িয়ে না যায়, খুলে না যায়। তো দেখো কত সুন্দর আমার একটা পাতুরি বানানো হয়ে গেছে। তো ফাইনালি দেখো, এখানে আমি একটা পাতুরি বানিয়ে নিয়েছি অলরেডি, আর সুতা দিয়ে খুব সুন্দর করে পেঁচিয়ে দিয়েছি। আর আসলে দেখতেও খুব ভালো লাগে, আর নতুন নতুন এরকম আইটেম ট্রাই করতে আমার ভীষণ ভালো লাগে। তো মাঝে মাঝে চেষ্টা করি হয়তো ইউটিউব দেখে বা অন্যভাবে, তাছাড়া মানে নতুন ইউনিক নতুন কিছু করার চেষ্টা করি নিজে থেকেই। তো দেখো, একটা পাতুরি তো বানানো হয়ে গেছে, এখন আমি অন্য আর একটা পাতুরি বানাবো, মানে পাতা আর কি সাজিয়ে নেব। তো দেখো, আমার কিন্তু লাউ পাতা তেমন বেশি না, 7-8টার মতো, সেজন্য আর কি 2টা করে দিতে পারতেছি না, মাঝখান থেকে চিড়ে তারপরে দিচ্ছি। তো মাছ সাজানোর পরে অনেকটা পরিমাণে মশলা দিয়ে দিয়েছি, যাতে মানে পাতুরিগুলো অনেক সুন্দর হয় আর খেতেও অনেক ভালো লাগে। তো এরকম মানে একটা পাতুরি, ইলিশ মাছের পাতুরি, আর যদি 1 প্লেট গরম গরম ভাত হয়, তাহলে কিন্তু আর কিছুই লাগে না খেতে। তো সত্যি কথা কি, আমি রাতে শুধু এটাই বানাবো আর অন্য কিছু বানাবো না। তো দেখো, দেখতে দেখতে আমার 2টা বানানো হয়ে গেছে, আর এবার আমি এটাও খুব সুন্দর করে সুতা দিয়ে মুড়িয়ে তারপরে বেঁধে দেব, যাতে মশলাগুলো বাহিরে বের হতে না পারে, আর খুব সুন্দর হয় দেখতেও। তো দেখতে দেখতে সমস্ত লাউ পাতাগুলো আমি খুব সুন্দর করে মাছ দিয়ে মুড়িয়ে একদম রেডি করে রেখেছি, আর এখন শুধু চুলায় রেখে ভাজার পালা। তো এইদিকে দেখো, পাতুরিগুলো ভাজার জন্য এখন আমি ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি, আর আমি সরিষার তেল দিয়েই আজকে পাতুরিগুলো ভাজবো, আর এই কারণে খেতে আরও বেশি ভালো হবে। আর আমি কিন্তু মানে মাছটা মাখার সময় তখনও আর কি সরিষার তেলে ইউজ করেছি। তো দেখো, এখন পাতুরিগুলো খুব সুন্দর করে আস্তে আস্তে সবগুলো দিয়ে দেব, আর খুবই মানে সামান্য পরিমাণে চুলার আঁচ দিয়ে তারপরে এটা আর কি ঢেকে ঢেকে ভেজে নিলেই হয়ে যাবে। তো পাতুরিগুলো দিয়ে দিয়েছি, আর এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর মনে রাখতে হবে, চুলার হিটটা কিন্তু একদম লো হিটে রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। তো ঢাকনাটা এবার উল্টে দিয়েছি, এবার একটু পাতুরিগুলো একটু উল্টে দেব। তো দেখো, উল্টে দেওয়ার পর কত সুন্দর একটা কালার আসছে, আর তার সাথে দারুণ একটা গন্ধ বের হয়েছে। তো আমার তো ভীষণ ভালো লাগছিল এই পাতুরিগুলো বানাতে। তো আশা করি খেতেও খুবই ভালো হবে। তো শীতের দিনে এরকম একটা পাতুরি আর 1 প্লেট গরম ভাত তো মানে সহজেই খেয়ে ফেলা যায়, আর কিছু দরকার হয় না। তো দেখো, খুব সুন্দরভাবে ফিরিয়ে দিয়েছি, আর এবার আর কি চুলা হিটটা একদম লো হিটেই রাখতে হবে। আর এবার আবার ঢাকনা দিয়ে ঢেকে মানে অনেক সময় আর কি এটা
5-7 মিনিটের মতো আর কি রান্না করেছি। তো দেখো কত সুন্দর আসছে। আর এদিকে আমার পাতুরিগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর হালকা পরিমাণে একটু ভেজে নিলে হয়ে যাবে আজকের আমার স্পেশাল ইলিশ মাছের পাতুরি। তো গাইস তোমরা যদি চাও এভাবেই মানে এই পাতুরিগুলো ট্রাই করতে পারো। তো আমার পাতুরিগুলো কিন্তু একদম রেডি, আর এখন নামিয়েও নিয়েছি। তো আজকে মেঘার বাবাকে দিয়ে পাতুরিগুলো প্রথমে টেস্ট করাবো কেমন হয়, তার কাছ থেকে আর কি রিভিউ নেব। তো এর মাধ্যমেই আর কি আজকের ভিডিওটি শেষ করলাম। তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবে। দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। ওয়াও, ওয়াও, কি এটা? দেখো খেয়ে বলো কি মাছ? কি মাছ নাকি? দেখো ভিতরে কি আছে। আজকে খাবার রিভিউ দাও তো। সুতা আছে কিন্তু, সাবধান। ও বাবা বাবা, সুতা কেন? সুতা কি কারণে? সুতা দিয়ে আটকাইয়ে রাখছি যাতে না খোলে, এত এত হইলে যাতে মশলা বের হয়ে না যায়। তো প্রথমবার মানে এটা ট্রাই করেছি, এর আগে করেছি কিন্তু অন্য সিস্টেমে। তো আজকে অন্যভাবে। বাবা আবার চুল ভাইবো না, ঠিক আছে? এটা কিন্তু সুতা। বুঝলাম না এটার ভিতরে কি দিলে এতগুলা। দেখো আগে খেয়ে কেমন হয়েছে, আমি তো জানি না। ওয়াও, এটা কি? এত বড় এক পিস মাছ, তাও ইলিশ। কি কেমন? অসাধারণ, অনেক ভালো হয়েছে, অনেক ভালো, টেস্টি। আজকে কিন্তু ইলিশ মাছের প্রথম পাতুরি বানালাম, এর আগে কিন্তু আমি বানাই নাই। অন্য মাছের বানিয়েছি কিন্তু ইলিশ মাছের এই ফার্স্ট টাইম। খুব টেস্ট। তুমি কি খাও? আমার তো দেখেই খাইতে মন চাইতেছে। না বাবা, তুমি খাবা? হ্যাঁ হ্যাঁ।